কিনা আমাদের ইন্সপেকশন করতে হবে, ঠিক আছে? চোখটা তোমার বেডের লেভেলে থাকতে পারে ভালো, ইন্সপেকশন করে দেখলা এই যে ওভারঅল কি ফিচার, ওভারঅল কি দেখতে পারবা, এই জন্য তোমার মনে করো যে তার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা এটা তুমি দেখতে পারবে, মুভমেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড লিগার মাস্টার, ঠিক আছে? তারপর কোনো ডিফর্মিটি আছে কিনা সিস্টেম এজ এ হোল দেখলা। তারপর লেগ এন্ড থেকে তুমি দাঁড়ালে, লেগ এন্ড থেকে দাঁড়ালে তুমি ওই একইভাবে দাঁড়াবে, ঠিক আছে? চোখটা আই লেভেলটা এরকম থাকতে হবে, ঠিক আছে? এটা আমাদের মোটামুটি ইন্সপেকশন, ঠিক আছে? তাহলে ইন্সপেকশনে inspection, so on inspection of the patient, what I have found on inspection of the patient, patient is playful, ঠিক আছে? হাসি-খুশি, ঠিক আছে? তাহলে there is just on chest আমরা কি বলবো, there is no asymmetry, no deformity, movement is normal on both side of the chest, ঠিক আছে? তারপরে respiratory rate, এটা ইন্সপেকশনে তোমার respiratory rate সবার আগে লিখে নিতে হবে, ঠিক আছে? এগুলো দেখার পরে তারপর আমার হইতেছে গিয়া পালপেশন আমার শুরু হলো। পালপেশন আমরা কি হলো, তোমার আমার দেখতে হবে চেস্ট এক্সপান্সিভিটি, তাহলে একটা লেভেল আপ নিবে। তখন তুমি একটু বড় বড় লম্বা লম্বা করে শ্বাস নাও তো, যখন তোমার দুইটা একই সাথে মুভমেন্ট হবে, দুইটা একই সাথে সিমেট্রিক্যালি মুভমেন্ট হবে আঙুলে, ঠিক আছে? তাহলে মনে করো যে কোনো দিকে মুভমেন্ট করে রেস্ট্রিকশন নাই। আর যদি তোমার একটা মুভমেন্ট বেশি হচ্ছে, মানে একটা মুভমেন্ট বেশি হচ্ছে আর একটা মুভমেন্ট কম হচ্ছে, তাহলে বুঝতে এক সাইডে যে সাইডের মুভমেন্টটা কম হচ্ছে ওই সাইডে রেস্ট্রিকশন হচ্ছে, ঠিক আছে? তাহলে চেস্ট এক্সপানশন দেব। তারপর পজিশন অফ দি ট্রাকে, পজিশন অফ দি ট্রাকে দেখার জন্য আমার সেটি টাঙ্গুলো হবে, ঠিক আছে? বালিশটা একটু সরাই দাও না, কি করবো? তাহলে পজিশন অফ দি ট্রাকে দেখতে সময় তাহলে আমাদের দুইটা আঙুল থাকবে, এই যে স্ট্যান্ডার্ড দুইটা মাস্টারের দুইটা এন্ড, হ্যাঁ, এই যে দুইটা আঙুল থাকবে এইভাবে, আর তোমার এইটা মাঝখানেটা এদিকে দিতে হবে। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ট্রাকিয়ার সামনে পড়ে গেছে, ঠিক আছে? যদি তোমার ট্রাকিয়ার যে কোনো একদিকে ট্যাবলেট হতো তাহলে আঙুল, যদি এদিকে ট্যাবলেট হতো আঙুলের দিকে চলে যেত, এদিকে ওই দিকে ট্যাবলেট হলে আঙুলের দিকে চলে যেত। তো পজিশন অফ দি ট্রাকিয়া, পজিশন অফ দি অ্যাপেক্স, পজিশন অফ দি অ্যাপেক্স বিটটা আমাকে একটু ফিল করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ফিল করে আমরা লোকেট করব। লোকেট করার পরে তারপরে হচ্ছে কি তারপরে কাউন্ট করতে হবে, স্পেস কাউন্ট, সেকেন্ড ইন্টারকস্টাল টেস্ট। এখানে আমাদের কি লিখতে হয়? অ্যাঙ্গেল অফ রিচ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তারপরে হচ্ছে কি মিড ক্লাভিকুলার লাইন। তোমরা এটাও দেখতে পারো যে মিড স্টার্নাম থেকে কত সেন্টিমিটার তো করবে দিলে কি হবে, ঠিক আছে? তো কত সেন্টিমিটার দূরে তোমার ডেভিয়েশন যদি না থাকে নরমালি তুমি দূর তো বললেই হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আনপ্রফেশনাল একটা ব্যাপার, আমরা দেখলাম যে পজিশন ট্রাকিয়া, পজিশন তারপরে লোকাল সেন্টার, লোকাল সেন্টার কি কথা দেখতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে তুমি শোনো, আমি আমার প্রফেশনাল নম্বর অবশ্যই বলো যে এক 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 এক, তাহলে আমরা টোটাল ফিল্টারটা দেখি, ঠিক আছে? তাহলে আমাদের কি বাদ থাকলো? তাহলে আমরা চেস্ট এক্সপানশন দেখলাম, পজিশন অফ দি ট্রাকিয়া, পজিশন অফ দি অ্যাপেক্স, টোটাল ফিল্টার। তাহলে আমাদের পালপেশন শেষ, ঠিক আছে? তারপর হলো আমাদের পারকাশন। যদি ধরো তাহলে শুধুমাত্র সামনে দেখা যাবে সিমেট্রিক্যালি। যখন তোমার মিড ট্যাবিকুলার লাইনে রাখবা, মিড অ্যাক্সিলারি লাইনে রাখবা, তারপর তোমার পোস্টেরিয়র তোমার বসায় দেখতে হবে, আমরা শুধু অ্যান্টেরিয়রলি দেখলাম, ঠিক আছে? তাহলে তোমার সিমেট্রিক্যালি রাখবে। তো বলো তো এক 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 এক। আবার যখন এই দিকে রাখবা এক 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 এক, এভাবে ঘুরে দেখতে হবে। তোমার যদি এদিকে দেখতে পারবে না, তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো তাহলে এক এক, তাহলে এরকম করে দেখতে গেলে তোমার ই করতে হবে, বেন্ডিং হতে হবে, তাহলে সুন্দর হবে না। তাহলে এইভাবে করো এক 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 এক, তাহলে কিন্তু তোমার হাতটা পজিশনিং সুবিধা হলো, ঠিক আছে? তারপরে আসা হইতেছে কি আমাদের হইতেছে কি এখন হচ্ছে পারকাশন। পারকাশনেও আমরা কি করব? মিড ক্লাভিকুলার লাইনে করব, মিড অ্যাক্সিলারি লাইনে করব, আর পোস্টেরিয়রলি করব, ঠিক আছে? স্ক্যাপুলার লাইনে করব। তাহলে আমাদের কীভাবে পারকাশন করবো? ইন্টারকোস্টাল স্পেসে দেখতে হবে, ঠিক আছে? সিমেট্রিক্যালি দেখতে হবে। সাউন্ড হইতে হবে আর মুভমেন্টটা হইতে হবে এখানে, ঠিক আছে? এরকম করলে কিন্তু হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। এটার ভিতরে আমি একটু লেফট হ্যান্ডে, ঠিক আছে? হ্যাঁ,
আমাদের এই মুভমেন্ট হতে হবে এখানে মুভমেন্ট হতে হবে, ঠিক আছে। আর এটা মোটামুটি ভার্টিক্যালি করতে হবে, ঠিক আছে। তাহলে সেটা তোমার পর্যাপ্ত সাউন্ড হবে। আর এটা প্র্যাকটিস না করলে কিন্তু সাউন্ড হবে না, ঠিক আছে। এটা করতে হবে। তাহলে আমাদের দুই সাইডে আমরা এটা দেখা হলো, পারকাশন দেখা হলো, তারপর অস্কালটেশন আমরা পারকাশনে তোমার মিড ক্লাভিকুলার লাইন, মিড অ্যাক্সিলারি লাইন, আর সবার আগে কিন্তু তোমার ক্লাভিকুলার উপরে একটা পারকাশন করতে হবে, অ্যাপেক্স, ঠিক আছে। এটা তোমার প্র্যাকটিস করবা, আর বাসায় যে টেবিলের উপরে প্র্যাকটিস করবা, পারকাশন প্র্যাকটিস করবা, তাহলে সে পারকাশনের সাউন্ড হবে। কার পারকাশন নোট, যার পারকাশন নোট যত ভালো তার প্র্যাকটিস করতে ভালো, যার পারকাশন নোট হয় না তার জন্য সে প্র্যাকটিস করে, ঠিক আছে। তাহলে আমরা তোমার এখানে আমরা তাহলে দেখবো একটা হলো ভোকাল রেজোনেন্স, ঠিক আছে, নর্মাল ব্রেথ সাউন্ড, তারপর অ্যাডেড সাউন্ড, ঠিক আছে। আমরা যদি ভোকাল রেজোনেন্সটা দেখি তো একইভাবে দেখতে হবে, বলো তো এক এক হ্যাঁ এক 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 হ্যাঁ শোনা হয়েছে। আমরা আবার অনেক সময় করতে সময় এরকম করি, এইভাবে কিন্তু দেখা যাবে না, এইভাবে একটা এইভাবে একটা, তোমার তুলনা করতে হবে দুই সাইডে, ঠিক আছে, তুলনা করতে হবে। আবার এইদিকে নামবা, আবার এইদিকে দেখবা, আবার এইদিকে নামবা, এইভাবে দেখবা, ঠিক আছে। তাহলে কীভাবে এক 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 এক, তাহলে কিন্তু এইভাবে আবার যাওয়া যাবে না। তারপরে এই যেভাবে এক 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 এক, এইভাবে আসা যাবে না, এক 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 এক, ঠিক আছে। এটা হলো আমাদের ভোকাল রেজোনেন্স দেখলাম। তারপরে হচ্ছে আমরা ব্রেথ সাউন্ড, নর্মাল ব্রেথ সাউন্ড। ছোট বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে আমরা যেমন বলি যে বড় বড় করে শ্বাস নাও, ঠিক আছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে সবসময় দেখা গেলো শ্বাস নিতে বললে মানে ওই রকম হয় না, কোঅপারেটিভ হয় না বা সুন্দর হয় না জিনিসটা, ঠিক আছে। এই জন্য তোমার নর্মাল ব্রিদিংয়ের জন্য তুমি ওয়েট করবা, ঠিক আছে। আর যদি একটু বড় হয়, বেশি কোঅপারেটিভ হয়, 11 বছর 10-11 বছর হয়, তুমি ওরাই বলতে পারো যে একটু লম্বা লম্বা করে শ্বাস নাও তো দেখি, বড় বড় করে শ্বাস না, হ্যাঁ লম্বা লম্বা করে শ্বাস নাও। এই যে আমরা 3টা দেখলাম, হ্যাঁ 1 2 3, 1 2 3, 3টা নিলেই মোটামুটি যথেষ্ট, হ্যাঁ দেখি, হ্যাঁ বড় বড় করে শ্বাস নাও, আবার এই দেখি শ্বাস শ্বাস শ্বাস, গুড। তাহলে ওকে কিন্তু শ্বাস নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাথাটা কিন্তু তোমার উল্টা দিকে করে নিতে হবে, কারণ ও যে শ্বাস ছাড়বে, ঠিক আছে, বা অনেক সময় হাঁকের অনেকে শ্বাস ছাড়বে, ঠিক আছে না। তোমার হাইজেনিক পয়েন্ট অফ ভিউ এটা করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম দুইটা লাইনে দেখলাম, ঠিক আছে, একটা হলো ক্লাভিকুলার লাইনে, মিড ক্লাভিকুলার লাইন, আর মিড অ্যাক্সিলারি লাইনে দেখলাম, ঠিক আছে। তাহলে ব্রেথ সাউন্ড আমরা দেখবা, তাহলে তো তোমার এখানে দ্বারা অ্যাডেড সাউন্ড আমাদের নাই, দেখার কোনো স্কোপ নাই, একইভাবে দেখতে হবে, হ্যাঁ। তুমি একই সাথে যখন ব্রেথ সাউন্ড শুনবা, ওই সময় তোমার নর্মাল ব্রেথ সাউন্ড মানে সেটা তোমাকে করতে হবে, আর কোনো নর্মাল অ্যাডেড সাউন্ড আছে কিনা ওই জায়গায় ওইটাও দেখতে হবে, একই সাথে ওটা দেখে যেতে হবে, ঠিক আছে। তাহলে এখন করো ব্যাকেটটাও একইভাবে বসাই নিতে হবে ব্যাকেটটা, হ্যাঁ। বারে একটা জিনিস মনে রাখতে হবে, পেশেন্টে কিন্তু বারে করা যাবে না, মানে একবার বসাইলে পরে আপনাকে শোয়ানো যাবে না, ঠিক আছে। কাজে শোয়া অবস্থা যা এক্সামিনেশন আছে সব কমপ্লিট করার পরে তারপর বসাই এক্সামিনেশন করবো, ঠিক আছে। বাবু একটু বসো তো, হ্যাঁ। এখন আমরা যখন বসে এক্সামিনেশন করতে হবে, এখানে কি আছে, যেটা স্ক্যাপুলা আছে, ঠিক আছে। তাহলে তোমার এক্সামিনেশন করতে চাইলে তাহলে তোমাকে আগে স্ক্যাপুলার দিকে করতে হবে, মাঝখানে জায়গা বৃদ্ধি করতে হবে। জায়গা বৃদ্ধি করতে চাইলে এই হাতটা এই জায়গায় কাটতে দেবে, এই হাতটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে তুমি এর পিছনে এক্সামিনেশন করবা, ঠিক আছে। পিছনে এক্সামিনেশনটা একইভাবে স্ক্যাপুলার থেকে তোমার এখান থেকে শুরু করবা, স্ক্যাপুলার উপরে দিয়ে দেওয়া যাবে না, স্ক্যাপুলার নিচে থেকে, ঠিক আছে। ওই ক্ষেত্রে অস্কালটেশনের ক্ষেত্রেও তাই। এদিকে নিচে দিকে 3টা দেখবে, দেখে বড় বড় করে শ্বাস নাও বাবু, শ্বাস নাও, শ্বাস 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 শ্বাস, ঠিক আছে। পিছনে যাবে, ঠিক আছে। তাহলে করো এক্সামিনেশন, ঠিক আছে। তুমি একটু শুয়ে পড়ো, না একজন ছেলে একজন মেয়ে।